সকালে কিংবা বিকালে নাস্তাতে চায়ের সাথে কিন্তু এটা অত্যন্ত সুস্বাদু একটা নাস্তা, আর মোটামুটি কিন্তু একটা ভারী নাস্তার মতো হয়ে যায় যদি 1 কাপ চাউলের গুঁড়া থাকে আর একটা ডিম থাকে। তাহলে প্রথমে আমি দিয়ে দিলাম এখানে একটা ডিম, নর্মাল তাপমাত্রার এই ডিমটা দিয়ে দিলাম, আমি ভালোভাবে এটা ভেঙে নিয়েছি। তারপর দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ লবণ, আর এই লবণটা দিয়ে আমি 1 কাপ দিয়ে দিলাম এখানে চাউলের গুঁড়া। আর 1 কাপ চাউলের গুঁড়া অবশ্য হয় না, কারণ আমার যেহেতু আরেকটু ছিল, আমার আর হাফ কাপের মতো, হাফ কাপের চেয়ে একটু কম ছিল, আমি পুরোটাই দিয়ে দিয়েছি। আর দিয়ে দিয়েছি একটু গরম পানি, কুসুম গরমের চেয়ে একটু বেশি গরম করবেন পানিটা, তারপর আপনি ভালোভাবে এটা মিক্সড করে নেবেন। আমি দেখুন একটু ডো আকারে করে নিয়েছি এখানে। আর দেখুন আমি প্রথমে চামচ দিয়ে করতে চেয়েছিলাম, কিন্তু চামচ দিয়ে এত সুন্দরভাবে হচ্ছিল না। তারপর আমি পরিমাণ মতো পানি দিয়ে, দেখুন ব্যাটারটা কেমন হয়েছে, পরিমাণ মতো পানি দিয়ে আমি হাতে ভালোভাবে এটা নিয়েছি। আর তারপর নিয়েছি এখানে একটা মাটির তাওয়া, আর এখানে কিন্তু মাটির তাওয়াই লাগবে। তারপর দেখুন আমি কীভাবে ঘুরিয়ে ঘুরিয়ে দিচ্ছি। হ্যাঁ, অনেকে কিন্তু এটা বলেছিলেন যে এটা চটা তৈরি করছি, আসলে না, এটা কিন্তু চটা না। দেখুন এটা কিন্তু ডিমের একটা পিঠা, যা খোলাজা পিঠা বলা হয় একে। আর এই খোলাজা পিঠাটা কিন্তু খালি খালি খেয়ালে যে কী একটা সুস্বাদু হয়। আর আমি এটা খালি খালিও খেয়েছিলাম, খালি খালি খাইতে আমার খুব বেশি ভালো লাগে, নারকেল দিয়ে খেতেও ভালো লাগে, নারকেলের সাথে একটু চিনি মিক্সড করে বা গুড় মিক্সড করে। তারপর যদি এভাবে না খেতে চান তাহলে মাংসের ঝোল দিয়ে খেয়ে নেবেন। আর যদি কোনোভাবে খেতে না চান তাহলে আমার মতো এরকম ঘরে যদি থাকে আলুর সাথে ডিমের তরকারিটা, আমার ছিল সকালে রান্না করেছিলাম, পুরোটাই রয়ে গেছে। তারপর আমি দেখুন এটা করে নিয়েছি। দেখুন মাঝখানেরটা কত সুন্দর হয়েছে এবং পিছনের সাইডটা কত সুন্দর হয়েছে, দেখতে কিন্তু অনেক বেশি লোভনীয় হয়েছে। আর এটা খাইলে কিন্তু কোনো গ্যাস হবে না, তেলের কোনো খাবার না, আর মোটামুটিভাবে কিন্তু এটা স্বাস্থ্যকর হয়ে থাকে, যেহেতু আমি একটা ডিম দিয়েছি। আর আমাদের 3 জনের কিন্তু এটা মোটামুটিভাবে একটা নাস্তা, বড় নাস্তাই হয়ে গেছে। আর দেখুন আমি এভাবে কিন্তু অনেকগুলোই বানিয়ে নিয়েছি। আর এটা বানাতে কিন্তু একটু সময়ও লাগে না, মোটামুটি 10 থেকে 12 মিনিটের মধ্যে আমার সম্পূর্ণটাই শেষ হয়ে গিয়েছিল। আর এই নাস্তাটা খাওয়ার পর আমার ছেলে তো বলতেছে, আম্মু আমার কাছে যে কি ভালো লেগেছে, শুধু আমার ছেলে না, আপনাদের ভাইয়াও কিন্তু অনেকটা বেশি খুশি হয়েছে এটা খেয়ে। আর আমার কাছেও কিন্তু অনেকটা ভালো লেগেছিল। আর এখন বলবেন আপনাদের কাছে কেমন লেগেছে। আমার কাছে তো খুব ভালো লেগেছে, খেতেও অনেক সুস্বাদু হয়েছিল। আর এটা না একদম সফট, খেতে যেমন সুস্বাদু হয় ঠিক তেমনই মচমচাও হয়। আর যদি আপনি একটু বেশি রাখেন তাওয়ার মধ্যে তাহলে একটু মচমচা হয়। আর যদি আপনি সাথে সাথে উঠায় ফেলেন, যে উপর দিয়ে হয়ে গেছে উঠায় ফেলবেন, তাহলে তো কোনো কথাই নেই, তাহলে আমার মনে হয় যে একদম সফট হয়ে যায়, খেতে অনেক বেশি সুস্বাদু হয়। আমার বানানো শেষ, আমি সবাইকে ডাকতেছি, আপনাদের ভাইয়াকে ডাকলাম, সবাইকে ডাকলাম চলে আসার জন্য। আর আমরা খাইলাম, আপনারা খেয়ে নিন। কেমন লাগলো আপনাদের কাছে দেখুন কতটা সফট, আমার কাছে খুব ভালো লেগেছিল। আমার ডিমের তরকারিটা দেখুন অনেক লোভনীয়, তাই না? আর নিজেরটা সবসময় তো নিজের কাছে ভালোই লাগে, অন্যের কাছে কেমন লাগে আসলে সেটা তো জানি না, তবে সবাই কিন্তু আমরা করে থাকি অন্যের চোখে যেন ভালো লাগে সেটাই। কতটা সফট হয়েছে দেখুন, হাতে একদম মুষ্টি করে নেওয়া যায়। আমি একদম মুড়াই নিছি, তারপর কতটা লোভনীয় লাগছে। আজ এ পর্যন্তই, আল্লাহ হাফেজ, টাটা।